সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ফের হামলা হলে ৯০% পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করব, ট্রাম্পকে পরমাণু প্রত্যাঘাতের হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও শত শত ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসের প্রতিবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা, দাবি পেজেশকিয়ানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান যুদ্ধ বন্ধ করুন, ট্রাম্পের ইরান যুদ্ধ ক্ষমতা সীমিত করে বিল অনুমোদন মার্কিন সেনেটে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে যাবে ইরান যুদ্ধ, যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় প্রস্তাব এলেও ফলপ্রসূ হচ্ছে না শান্তি আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রিটিশ গোয়েন্দা বিমানকে ঝুঁকিপূর্ণভাবে বাধা দিয়েছে রাশিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মার্কিন সেনা আবার হামলা চালালে নতুন করে পরমাণু অস্ত্র নির্মাণের উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাঁটবে ইরান। মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইরান পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, যুদ্ধ যদি আবার শুরু হয় তবে পার্লামেন্ট পারমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি বিবেচনা করবে। হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা। ঘটনাচক্রে মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরান যে যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছিল, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা খারিজ করে দিয়েছিলেন। ট্রাম্প বলেন, গত ৮ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতিটি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে। ট্রাম্পের ওই ঘোষণার পরেই এই পরমাণু হুঁশিয়ারি এলো তেহরানের তরফে। তবে ট্রাম্পের চীন সফরের আগে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নেই বলে কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের দাবি। তারা জানাচ্ছে, বেজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনের ইরান নীতি বদলানোর জন্য চাপ দিতে পারেন ট্রাম্প। প্রসঙ্গত, ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে একাধিক শর্তের কথা রয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়েছে মোজতবা খামেনেইয়ের দেশ। পাশাপাশি হরমোজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব বজায় রাখা, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তেহরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সদস্য লেবাননের হিজবুল্লাহ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং আশাব আল কাহফ ইয়েমেনির হুথির ওপর হামলা বন্ধেরও দাবি জানানো হয়েছে। পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০% বা তার বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। এখনও তেহরান সেই দক্ষতা অর্জন করতে পারেনি বলেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মত। এর আগে ইরানের নাতানজে পরমাণু জ্বালানি উৎপাদন কেন্দ্রেও চুক্তি ভেঙে অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। তেহরান গত বছর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-কে জানিয়েছিল তাদের হাতে ৬০% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে তুলনায় কম ক্ষমতাসম্পন্ন ডার্টি বম তৈরি করা সম্ভব। বিষয়টি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল IAEA-এর তরফে। প্রকাশিত কয়েকটি খবরে দাবি, সোমবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও তেহরানের শর্ত মানায় আপত্তির কথা জানিয়েছেন। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৪৮,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে।
12 মে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের অর্থপ্রধান জুলস হার্স্ট বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পরিবর্তে নতুন বিমান প্রতিস্থাপন করতেই সামরিক ব্যয় এতটা বৃদ্ধি পেয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের CRS-এর প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে 42টি বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তার তালিকা নিচে দেওয়া হল। 24টি MQ-9 রিপার মাঝারি উচ্চতার দূরপাল্লার ড্রোন, 4টি F-15E স্ট্রাইক ইগল ফাইটার জেট, একটি A-35A লাইটনিং II স্টেলথ ফাইটার জেট, একটি A-10 থান্ডারবোল্ট II গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি রিফিউলিং করার বিমান, একটি E-3 সেন্ট্রি যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশেষ বিমান, 2টি MC-130J কমান্ডো II বিশেষ অভিযানের বিমান, একটি HH-60W জলি গ্রিন II যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার ও একটি MQ-4C ট্রাইটন উচ্চতার দূরপাল্লার নজরদারি ড্রোন। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির কোনো সামগ্রিক তালিকা প্রকাশ করেনি। CRS মূলত মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন খণ্ড খণ্ড বিবৃতি ও গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সমন্বিত বিমান হামলা চালালে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নিহত হন। পরে গত 8 এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিবেদনটি প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ শেয়ার করে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি দাবি করেছেন, এপ্রিলের যুদ্ধবিরতির আগে 2 মাসের সরাসরি যুদ্ধ থেকে ইরান মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও দুর্বলতা সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেন, তবে মার্কিন বাহিনী আরও বড় সারপ্রাইজ বা বিস্ময়ের মুখোমুখি হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স পোস্টে লিখেছেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার কয়েক মাস পর মার্কিন কংগ্রেস অবশেষে স্বীকার করল যে তারা $100 কোটি মূল্যের ডজন ডজন যুদ্ধবিমান হারিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম সামরিক বাহিনী হিসেবে আমেরিকার অহংকার F-35 স্টেলথ ফাইটার জেটকে আকাশ থেকে গুলি করে নামানোর গৌরব অর্জন করেছে। গত 2 মাসের যুদ্ধ থেকে আমরা যে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করেছি, মার্কিন প্রশাসন যদি আবার যুদ্ধ শুরু করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের জন্য এর চেয়েও বড় অনেক সারপ্রাইজ প্রস্তুত রেখেছে। ইরানকে ফের প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। এর সঠিক জবাব না পেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে সতর্ক করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ফের বড় ধরনের হামলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আর তেহরানের দাবি, তাদের উপর নতুন করে হামলার সমস্ত পরিকল্পনা করেছে আমেরিকা। তারা যদি নতুন কোনো আগ্রাসনের সম্মুখীন হয়, তাহলে শত্রুদের চূড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দেওয়া বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করানোর চেষ্টা করছে আমেরিকা। এই সঙ্গে তার দাবি, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার ভাবনা একটি অলীক কল্পনা ছাড়া অন্য কিছুই নয়। প্রসঙ্গত, ইরানের সঙ্গে আমেরিকার শান্তি বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগে ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছিল আমেরিকা, জবাব দিয়েছিল ইরান। তবে সেই জবাব পছন্দ হয়নি ট্রাম্পের। ইসলামাবাদের মাধ্যমে নতুন করে তেহরান যে প্রস্তাব পাঠায়, তাও নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। এবার ফের ইরানকে প্রস্তাব দিয়েছে আমেরিকা। এর সঠিক জবাব পাওয়ার জন্য তিনি কিছুদিন অপেক্ষা করবেন বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। এই সঙ্গে বুধবার তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত মঙ্গলবার থেকেই ইরানে হামলা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। তবে একাধিক দেশের অনুরোধে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে ইরানকে যে বেশি দিন সময় দেওয়া হবে না, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তাদের শর্ত মেনে ইরান চুক্তিতে সই না করলে পরিণতি যে ভালো হবে না, ফের বুঝিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। তারপরেই আমেরিকাকে সতর্ক করেছেন পেজেশকিয়ান।
তার দাবি, ইরান ধারাবাহিকভাবে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। যুদ্ধ এড়ানোর জন্য সব রকম পথ খুঁজে দেখেছে তেহরান বলেও জানিয়েছেন তিনি। বুধবার সোশ্যাল মিডিয়ায় ইরানের প্রেসিডেন্ট লেখেন, কূটনৈতিক আলোচনার জন্য আমাদের পক্ষ থেকে সব পথই খোলা আছে। বল প্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া অন্য কিছুই নয়। যুদ্ধের চেয়ে কূটনীতিতে পারস্পরিক শ্রদ্ধা অনেক বেশি বিচক্ষণ, নিরাপদ এবং টেকসই বলেও জানিয়েছেন তিনি। বুধবার তেহরানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গেও আলোচনা করেছেন পেজেশকিয়ান। ইরানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আমেরিকার সঙ্গে আলোচনায় সমঝোতার পথ খোঁজার জন্য তেহরানকে পরামর্শ দিয়েছেন নাকভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন সেনেট। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কংগ্রেসের সমর্থন না পায় তাহলে ইরান যুদ্ধের অবসান ঘটবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ১৯ মে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি পরবর্তী ধাপে নেওয়ার পক্ষে ভোট পড়ে ৫০টি, বিপক্ষে ৪৭টি। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ৪ জন সেনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন, তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। মার্কিন এবং ইসরায়েলি বাহিনী ইরানে হামলা শুরু করার ৮০ দিন পর রিপাবলিকান এই নেতার প্রতি এটি একটি বিরল তিরস্কার। এই প্রস্তাবের মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে না রাখার দাবি জানানো হয়েছে। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত বলে মত দেন প্রস্তাবটির সমর্থকরা। সিনেটে পাশ হলেও ট্রাম্পের প্রত্যাশিত ভেটো থেকে বাঁচতে প্রস্তাবটিকে অবশ্যই রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও পাশ হতে হবে। সেই সঙ্গে প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয় কক্ষেই ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। প্রস্তাবটির উত্থাপক ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা কংগ্রেসে বিষয়টি নিয়ে আলোচনার উপযুক্ত সময় তৈরি করেছে। তার অভিযোগ, তেহরানের পক্ষ থেকে শান্তি এবং কূটনৈতিক সমাধানের যে প্রস্তাব এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তা কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই প্রত্যাখ্যান করছেন। প্রস্তাবিত ভোটে পেনসিলভেনিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান একমাত্র ডেমোক্র্যাট হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মুরকোসি এবং বিল ক্যাসিডি প্রস্তাবটির পক্ষে ভোট দেন। গত ১ মে ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কার্যত শেষ হয়েছে, তবে এরপরও যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে হামলা ও বন্দর অবরোধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ইরানও হরমুজ প্রণালী অবরোধ এবং মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯৭৩-এর মার্কিন ওয়ার পাওয়ার্স আইন অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হয় অথবা সেনা প্রত্যাহারের জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় চাইতে হয়। ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকানও মনে করছেন, দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার আগে প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় প্রস্তাব এলেও ফলপ্রসূ হচ্ছে না শান্তি আলোচনা। এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বলছে, ওয়াশিংটন যদি ফের ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়িয়ে পড়বে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন করে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এসেছে। এদিকে ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে, নতুন কোনো হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা আঘাত হানবে। বুধবার ইরান ইঙ্গিত দিয়েছে এবার তারা আরও দূরবর্তী লক্ষ্যবস্তুকেও নিশানা করতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে যাবে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সর্বশেষ কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন। গত মাসে পাকিস্তানি বিবদমান দুই পক্ষের মধ্যে একমাত্র শান্তি আলোচনা আয়োজন করেছিল। তখন থেকেই পাকিস্তান দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করে আসছে।
এদিকে ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি স্থগিত করে যুদ্ধবিরতিতে যাওয়ার ৬ সপ্তাহ পরও যুদ্ধবন্ধে আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। তবে এই বিষয়ে প্রকাশ্যে দেওয়া ইরানের বক্তব্যে এমন কিছু শর্ত পুনরায় উঠে এসেছে যা এর আগেই ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানে নতুন করে বোমা হামলা চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতে শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত স্থগিত করেন। গত মাসে কৃষ্ণ সাগরের আকাশে যুক্তরাজ্যের বিমান বাহিনীর আরএএফের একটি নিরস্ত্র গোয়েন্দা বিমানকে রাশিয়ার দুটি যুদ্ধবিমান বারবার এবং বিপজ্জনকভাবে বাধা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার ২০ মে রাতে এই বিষয়ে জানায়, রাশিয়ার একটি সু-35 ফাইটার জেট ব্রিটিশ গোয়েন্দা বিমান রিভার জয়েন্টের এত কাছাকাছি চলে আসে যে বিমানটির জরুরি ব্যবস্থা সক্রিয় হয়ে যায় এবং এর অটো পাইলট ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এছাড়া একটি সু-27 যুদ্ধবিমানও ব্রিটিশ বিমানটির সামনে দিয়ে ৬ বার চক্কর দেয়। এর মধ্যে একবার সেটি ব্রিটিশ বিমানের নাক বরাবর মাত্র ৬ মিটার বা ১৯ ফুট কাছাকাছি চলে এসেছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি রুশ পাইলটদের এই আচরণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে আরএএফ ক্রুদের পেশাদারত্বের প্রশংসা করেছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে ২০২২ সালের পর এটিই রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। ২০২২ সালে এক রুশ পাইলট কৃষ্ণ সাগরের আকাশেই একটি রিভেট জয়েন্ট বিমানকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছিল। মন্ত্রণালয় জানায়, ন্যাটো বাহিনীর পূর্ব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার জন্য রিভার জয়েন্ট বিমানকে আন্তর্জাতিক আকাশপথে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল। বিমানটিকে বিপজ্জনকভাবে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে জন হিলি বলেন, আন্তর্জাতিক আকাশপথে চলাচলকারী একটি নিরস্ত্র বিমানের প্রতি রুশ পাইলটদের বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য আচরণের আরেকটি উদাহরণ এটি। এই ধরনের কর্মকাণ্ড বড় কোনো দুর্ঘটনা এবং উত্তেজনা বৃদ্ধির গুরুতর ঝুঁকি তৈরি করে। তিনি আরও বলেন, এই ঘটনা ন্যাটো, আমাদের মিত্র এবং আমাদের স্বার্থকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করার জন্য যুক্তরাজ্যের যে প্রতিশ্রুতি তা থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবে না।